সো হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আজকে তো আমি একটু লেট করে উঠেছি। কাল রাত্রে খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো, মাঝে একবার ঘুম ভেঙে গেছিলো। তো ভাবলাম আজকে একটু লেট করে ওঠা যায়, কোনো কাজ টাজও নেই সেরকম। তো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে আমি এখন খাবো চিয়া সিডসের জল। এটা আমি রাত্রে সোক করে রেখেছিলাম জলে, তো সেটাই আমি খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু বাইরের ভিউটা। চলো। সো আমার কিন্তু এটা প্রতিদিনের অভ্যাস। আমি ঘুম থেকে উঠেই বাইরে আসি একটু বাইরের ভিউটা দেখার জন্য। এটা আমার ভালো লাগে। আর যেহেতু বললাম যে কাল রাত্রে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তো আজকের পরিবেশটা কিন্তু একদম দেখতেই পাচ্ছ, সুন্দর হাওয়া লাগছিল আর খুব ভালো লাগছিল। আর ততক্ষণে আমার মনে পড়ে গেল যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে হসপিটালে, আমার দাঁতের একটা সার্জারির জন্য। তো আমি ভেবেছিলাম ওটা কালকে, বাট ওটা আজকেই। তো আমি ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে যাই, রেডি হয়ে নিই আর রান্নাটাও করে যাব, কারণ ওখানে গেলে খুব লেট হয় আসতে, কখন আসবো ঠিক নেই। আর যেহেতু দাঁতের সার্জারি, আমি জানি না এসে আবার করতে পারবো কি পারবো না কিছু কাজ। তো এই জন্যই আমি প্রথমে বাচ্চাদের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছিলাম, ভাতটা আমি করে নিয়েছি পরে। আর আমার জন্য আমি একটু ওটস নিয়ে যাচ্ছি, বিকজ আমাকে ডক্টর বলেছিলাম যাতে একটু হেভি ব্রেকফাস্ট করে আসি, আর কোনো রকম ব্রেকফাস্ট করে আসি। তো আমি এখানে একটু ওটসই বানিয়ে নেবো আমার জন্য। এটা মশালা ওটস, ভালো লাগছিলো খেতে। আর বাচ্চাদের জন্য এই যে আলু ভাজা করে নিয়েছি, আর ওদিকে আমি একটুখানি ডাল করে নিয়েছিলাম। আর ততক্ষণে আমার ওটসটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর ওদের জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এদিকে। ততক্ষণ ভাবলাম যে এগুলো হতে হতে কিছু জামা কাপড় ছিল, ওগুলো আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে স্নান টান করে রেডি হয়ে আবার এই যে চলে এসেছি তোমাদের সামনে। তো আমি এখানে স্কিনটা দেখাচ্ছিলাম যে আমার স্কিনটা খুব ট্যান পড়ে গেছে। তো ট্যানের জন্য আমি কি লাগাই ফেসে, ওটাও আমি তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে শেয়ার করব। কারণ এত ঘুরি আর আমি এতটাই মানে অলস মতন, ছাতা নিয়ে ঘোরা ব্যাপারটার জন্য কেমন লাগে, মনে হয় কি সানস্ক্রিন ক্রিম লাগিয়েছে আবার ছাতা কেন, আবার ছাতাটা কিন্তু মাস্ট, এটা কিন্তু লাগাতেই হবে। আর ওটা করতে করতেই মানে আমি ততক্ষণ এই যে আমার ওটসটা খেয়ে নিচ্ছি, এটা আমি একদম ঠান্ডা করে খেয়েছি, বিকজ আমি গরম গরম তো খেতে পারি না। সো এই যে আমি তো বেরিয়েই গেছি এমএস যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমি স্কুটিটা নিইনি, কারণ আমার দাঁতে যেহেতু সার্জারি হবে, আমি জানি না আসার সময় আমি হেলমেট পরতে পারবো কি পারবো না। আর আমাদের কোয়ার্টারের এখানে এটা রুলস, তুমি বাইরে যাও আসো, সে যেখানেই যাও না কেন তোমাকে হেলমেট পরা অবস্থায় থাকতে হবে, নাহলে নট অ্যালাউ। সো আমি এখানে হেঁটে হেঁটেই চলে গেছিলাম। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছেও গেছি, আর নাম্বারটা লাগানো হয়ে গেছে। তো ডক্টর প্রথমে আমাকে একবার চেক করেছে, চেক করে উনি বলল যে দাঁতের কন্ডিশনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তো এটা কোনো রকম সার্জারি করলে আর ঠিক হবে না, এটাকে উঠিয়েই ফেলতে হবে। তো আমি বললাম ওকে ঠিক আছে। তো ওখানে দাঁত ফাত উঠিয়ে যে আমি করে আছে, আমার মুখের মধ্যে কিন্তু জানি না কী সব লাগিয়ে দিয়েছিল ওখানে তুলো ফুলো। তো আমি ভাবলাম ততক্ষণে আমি একটু ক্যান্টিনের জিনিসপত্র নিয়ে নিই, কিছু এসেছি যতক্ষণ। তো ক্যান্টিনের জিনিসপত্র নিয়ে আমি বাইরে এসে একটু বাস স্ট্যান্ডে বসেছিলাম, অনেকক্ষণটাই বসেছিলাম। দিয়ে বসে টসে থেকে আমি চলে গেছিলাম বাড়িতে। আর আমাকে ডক্টর বলেছিল আমি যেন ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম। তো আমি জানি না কেন আমাকে ঠান্ডা খেতে বলেছিল, উনি বলেছিল ঠান্ডা জল, আইসক্রিম, আমি ঠান্ডা দই খেতে পারি। তো আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর একটু খেয়ে নিয়েছিলাম আমি দই। তো শরীরটা সত্যিই খারাপ লাগছিলো, মুখটাও হালকা হালকা ব্যথা ছিল। তো আমাকে পেন কিলারও দিয়েছিল। তো দইটা খাওয়ার পরে আমি পেন কিলারটা খেয়ে, ওষুধটা খেয়ে তারপরে আমি নিতে যাব একটু রেস্ট। তো চলো টাটা, তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।